ডিমের চেয়ে ভালো সয়াবিন খেলো। ভুলেই গেছিলাম সয়াবিনের কথা। সবাইকে সয়াবিন দিয়েছি, 7-8টা সয়াবিন দিয়েছি, কি ভালো খেলো, মুখে করে নিয়ে বসে বসে ঠুকে ঠুকে। জানো তো একটা কথা আছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে সমান অপরাধী। এরকম প্রত্যেকটা মানুষকে বয়কট করা উচিত যারা এতটা স্বার্থপর, যারা শুধু ইউটিউবে আসে নিজের আখের গোছানোর জন্য। মনুষ্যত্ব বলে যাদের কিচ্ছু নেই, মানুষ ভাড়ে যাক তাদের কিচ্ছু যায় আসে না। এইসব মানুষকে সেলফি নিতে যাও, নিজেকে বড় সেলিব্রিটি ভাবার জন্য সেলফি দেবে, কিন্তু এইসব মানুষ একটা বিপদে পড়ো, 4জন গুন্ডা তোমার পিছনে পড়েছে, কেউ তোমাদের উত্তপ্ত করছে, তখন গিয়ে বলো দিদি এরকম হচ্ছে একটু বাঁচাও, দেখবে এরা মুখ ঘুরিয়ে গাড়ি ভাগিয়ে পালিয়েছে। এরাই হচ্ছে সমাজের রুগী। এদের নিজেদের ঘরে মেয়ে রয়েছে, ছেলে রয়েছে, এরা ছেলে মেয়েকে কি শিক্ষা দেবে? এদের তো নিজেদেরই কোনো শিক্ষা নাই, এদের তো দেখানোর জন্য মনুষ্যত্বটুকু নাই, তাহলে আর কি দেখাবে বলো? শাড়ি গয়না আমরাও দেখাই, সামনে পুজো আসছে, মানুষ তো আর নিজে বাঁচা ছেড়ে দিতে পারে না, কিন্তু তাই বলে কি একটু ঘরে বসে, বারান্দায় দাঁড়িয়ে, ছাদে দাঁড়িয়ে, যে ঠাকুর ঘরে বসে দুটো দুঃখ, লোক দেখানো দুঃখই একটু প্রকাশ করা যায় না? বাবা বাবা বাবা, এরাও মানুষ, আর আমরা দায়িত্ব নিয়ে এদের বড়লোক করি। খুব ভালো, আমরাই ভালো, আমরা নিজেদের পিঠ নিজেরাই থপথপাই, আর কি করব বলো? কিচ্ছু করার নেই। আমিও বলেছিলাম বোঝানোর জন্য যে জোর করে কাউকে কিছু করা উচিত না। এত জায়গায় এত ব্যবস্থা আছে, অনেক কম পয়সায় এত ব্যবস্থা আছে, বেশি পয়সায় আছে, সব রকম আছে, সেখানে গিয়ে নিজের ইচ্ছাটা পূরণ করা উচিত, কাউকে জোর করা উচিত না। তারপরে দেখলাম একটা ভিডিও যেখানে বড় বড় মানুষেরা, কাউন্সিলর টাইপের মহিলা, আরও বড় বড় মহিলারা, মানে উঁচু পোস্টের মানুষেরা আহ্বান জানাচ্ছেন যে আপনারা এখানে আসুন, মানে এসজিতে আসুন, আপনারা এখানে এসে কাজ করুন। এমনকি ওখানে ওই মহিলারাও রয়েছেন, এসজির মহিলারা, তারাও বলছেন আপনারা আসুন আমাদের সাথে কাজ করুন, কেন জোর করে করবেন? তা বলছি এর জন্য আমরা নারীরা দায়ী না? আমরা নারীরা ছোটোবেলা থেকে মেয়েদেরই ধোয়া তুলসী পাতা সতী হতে শেখাই, আর পুরুষদের আহ্বান জানাই, সে বিবাহিত হোক আর অবিবাহিত হোক। কি দুনিয়া বলো! আর আমাদের একটার বেশি দুটো কিছু হলেই মানুষের বুকের ধরপড়ানি কঁপানি বেড়ে যায়। এ কি আবার বলে নারী পুরুষ সমান সমান, রাত সবার, দিন সবার, কি অবস্থা! আর এদিকে বিবাহিত হোক আর অবিবাহিত হোক, পুরুষদের আহ্বান জানাই, চলে আসো, কাজ করে যাও। এরকম দু রকম নিয়ে কি করে চলা হবে বুঝতে পারি না। যাই হোক, ভালো হলেই ভালো। চা পাতা শেষ হয়ে গেছিলো, একটা ছোট্ট সয়াবিন, বাবার মধ্যে তো নাই গো, শুধু প্যাকেটটাই আছে, ভেতরে তো মানে পরিমাণ খুবই কম। একটু চালটা দেখতো, আর এই দেখো ছোট্ট ছোট্ট নিয়ে আসে, পটাং পটাং করে শেষ হয়ে যায়, বলি একটু বড় বড় নিয়ে আয়। নাও বৈষ্ণবীর ফোন আসছে। সয়াবিন দিয়ে তো একটা পণ্য ছাড়ছে, ঠিক আছে, কেমন একটা বস্তা বন্ধ লাগলো, তাই না? ডেটটা দেখলাম, তাই যে ঠিক আছে তো। স্যালাড, এটা ডিম আর সয়াবিনের জন্য, এটা পটল ভাজা আর ওই আদা রসুন। রান্নাঘর ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে বন্ধুরা, কিন্তু কিছু করার নেই, জানলা খোলা যাচ্ছে না, জানলা খুললেই জল চলে আসে, এমন সিস্টেম। ওর বাবা ভাত মাখছে, আমি ঘরটা পুছে টুছে দিলাম, হঠাৎ দেখি বৃষ্টির মধ্যে কে ক্যাঁ ক্যাঁ করে ডাকছে। যে নিশ্চয়ই আমার বাবা কাক এসে গেছে। দেখো বৃষ্টির মধ্যে
বসে বসে ডেকে যাচ্ছে। দুটো পায়রার সাথে আমার বাবা কাক। দাঁড়া দিচ্ছি, ডিম রান্না হয়েছে, ডিম দিচ্ছি ওদের জন্য। তো একটা ডিম দিয়েছি, ওই দেখো আবার সারা পাড়া রাখবে, কি বলবে বলো। একটা ভালো মানুষ হলে যেটা হয়, বাবা এই গরম তো আরও এক হাতে হবে না, এই গরম তো ধুতে হবে, নাহলে আমারই হাত পুড়ে যাবে, ওর মুখ পুড়ে যাবে। বাবা গো, গরম, গরমে তো ধরতেই পারছি না আমি। খাবে বেচারা, মুখ না পুড়ে যায়। দাঁড়াও একটু একটু দিয়ে আসি, অল্প ঠান্ডা হোক। তো ধোঁয়া বেরোচ্ছে। এই সবাই আমার প্রিয়। দাঁড়া, তোর ছেলে না খেয়ে মরবে না, তোর ছেলে না খেয়ে মরবে না, একটু দিয়ে নি। কাকের আজকে জানিস কাক কি করলো? কাক তো ডিমের না সাদা অংশগুলো ভালো খায় না, তো আমি কুসুম দিয়েছি, কুসুম নিয়ে গেছে, আবার সাদা অংশটা নিতে চাইছিল না। আমি তারপরে সয়াবিন দিলাম। ওমা 7-8টা সয়াবিন কি ভালো খেলো। মটন ভাবলো না কি ভাবলো জানি না, বসে বসে একবারে রসিয়ে রসিয়ে খেলো সয়াবিনগুলো। তা ভালো, ওদের আরেকটু সয়াবিন পরে দেবো ওখানে। তোমরা কি আজকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছ না? আমার ছেলে আজকে এইখানে।